দুদিন আগেও আম গাছের দিকে তাকিয়ে দেখেছি আমগুলো অনেকটাই ছোট ছোট আছে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমগুলো দেখে একদম থমকে গেলাম। এই যে বৃষ্টিটা হলো, এর ফলে আমগুলো এত বড় বড় হয়ে গেছে তাড়াতাড়ি করে। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি বড় বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর বড় বড় আম হয়েছে। আর ছাদের সামনেই সমস্ত আমগুলো হয়েছে দেখো। আর অনেকটাই বড় হয়ে গেছে। দুদিন আগে দেখেছিলাম ছোট ছোট আম, কিন্তু আজকে হঠাৎ মানে দেখে ভাবলাম যা, এই দুদিন আগে এত ছোট 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 এত বড় হয়ে গেল। আসলে বৃষ্টির জল পড়েছে তো তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে। আর দেখতেও যেন খুব ভালো লাগছে আমগুলো। আসলে এই যে দড়িগুলো আছে, কাপড় মেলার দড়ি, এই দড়িগুলো না খুলে দেবো। এই দড়িগুলো এখন কাজে লাগে না, এই ছাদে জামা কাপড় মেলাও হয় না। এই ছাদে অনেকটা রোদ থাকে না বেলার দিকে, তার জন্য জামা কাপড় মেলা হয় না। আর তার জন্য এই ছাদে আর দড়ি লাগে না। এবারে দেখো রান্না বান্না করে নিলাম। রান্না বান্না করে নিয়েছি দেখো, ভাত করে নিয়েছি। আর কালকে চিকেন ছিল, চিকেন দিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে করেছি। আর রুটি আর উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা করেছি, শুধু উচ্ছে দিয়ে কড়া করে ভাজা করেছি। হ্যাঁ, উচ্ছেটা খুব কড়া হয়ে গেছে। সকালে উঠে দেখো সমস্ত বাইরের কাজ সেরে তারপরে রান্নাবান্নাও সেরে নিলাম। আজকে রান্নাবান্না করে নিয়েছি। আর এগুলো না কিছুই তোমাদের রান্নাগুলো দেখাইনি, রান্নাগুলো শুধু করেছি সেটাই দেখানো হয়েছে। কারণ আজকে একজন আমার কাস্টমার এসেছিলো, তাকে দেখাতে দেখাতে না আমার রান্নায় কিচ্ছু ভিডিও তোলা হয়নি। যাই হোক, আজকে রান্না অনেক কিছুই করেছিলাম। রান্না করেছিলাম আজকে জানো 3 রকমের ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, আবার ধনেপাতার বড়া। তারপরে আসলে সকালে টিফিন আর লাঞ্চের খাবার দুটোই আমার হাজব্যান্ড নিয়ে যায়। ও তো বাইরে খাবার কিছুই খায় না, সমস্ত কিছুই ওকে ঘরের থেকে তৈরি করে দিই। তার জন্য আমার ভাজা 3 রকমের ভাজা করেছি, তার মধ্যে উচ্ছে ভাজাটাই ও খেয়েছে। আর ছেলে খেয়েছে হচ্ছে পাঁপড় ভাজা আর ধনেপাতার বড়া, আর আমি ধনেপাতার বড়া খেয়েছি। আর তারপরে করেছি হচ্ছে কালকে চিকেন ছিল, সেই অনেকটাই চিকেন ছিল, হাজব্যান্ডকে দিয়েছি। তারপরে আর আমি আর ছেলেও চিকেন খেয়ে নিয়েছি। আর সকালে টিফিনে খেয়েছে হচ্ছে কুমড়ো আলু তরকারি করেছিলাম ছোলা দিয়ে, আর রুটি আর দই। আর এই রান্না হয়েছে। আর দই করে সকালবেলা টিফিনে খেয়ে নেবে। আসলে রোজই আমি টক দই একটু করে দিয়ে দিই। আমার হাজব্যান্ড আবার টক দই খেতে খুব ভালোবাসে। আর আমাদের রোজই টক দই পাতা হয়, তাই টক দইটা দিয়ে দিয়েছি। আর করেছিলাম কুলের আচার, অনেক দুদিন হয়ে গেছে, 2-3 দিন ধরে কুলের আচারটাই খাওয়া হচ্ছে। আর এতদিন খুব চালতার আচার খাওয়া হয়েছে, তার জন্য এখন কুলের আচার করেছি, কুলের আচারটাই খাচ্ছি। এই সব রান্না হলো। এরপরে চলে আসলাম তো ওপরে, দেখতে পাচ্ছ অনেকটাই আমার বিছনার গোছানোর অনেকটাই কাজ আমার হয়ে গেল। এবারে বিছনার চাদরটাও টান টান করে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি। তারপরে সে পাশের ঘরটাও গুছিয়ে নেব, বিছনাটা। এবারে বিছনাটা গুছিয়ে নেব। আর ঘর টর না সমস্ত কিছুই না আমি সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন আর আমি ঝাঁট দেবো না, পরে একবারে বেলায় ঝাঁট দিয়ে নেব, বিকেলে আমার আর ঝাঁট দিতে হবে না। আর বিছনাটাও দেখো সুন্দর করে গোছানো হয়ে গেল। এবারে পাশের ঘরের বিছনাটাও একটু গুছিয়ে নেব। আর আজকে সকাল থেকে জানো যতবার মানে ভিডিও এডিট করতে করছি, কিছু না কিছু কাজ করছি, কেউ না কেউ আসছে। তার জন্য আমার আজকে এত মানে কাজের দেরি হয়ে গেছে কি বলবো। কিন্তু কাজের দেরি হলেও কি হবে, সমস্ত কাজগুলো তো ঠিকঠাক সময় করতেই হবে। তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু কোনটার পর কোনটা কী করলে তাড়াতাড়ি হবে সেইভাবেই কাজগুলো করে নিয়ে
নিয়েছি। তবে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমি বিছানাটাকে কি সুন্দর করে বালিশগুলো রেখে দিলাম। এরপরে চলে আসলাম দেখো আমার ছোট ঘরে। এই ঘরটা সবসময় আমার সকালবেলার দিকে পরিষ্কার করে রাখতে হয়। আসলে ছেলে এখানে বসে মোবাইল টোবাইল দেখে, তারপরে পড়াশোনা করে, সব কিছুই করে। তার জন্য এই ঘরের বিছনা আমার পরিষ্কার করতে হলে জানো সকালবেলা করতে হয়। আবার যদি সকালে আবার বসে থাকে তাহলে আবার বিকেলে করতে হয়। মানে যে সময় ও থাকে না সেই সময়টাই আমি করতে পারি। তাছাড়া একদম উঠতে চাইবে না জানো তো। তার জন্য আমার খুব অসুবিধে হয়ে যায়। আমি যখন এই ঘরে যখন গোছাতে যাই তখন বিছনাটা তখন বলে এখন করবে না, পরে করবে। আজ এখন তো খেলতে চলে গেছে, তার জন্য এখন চলে আসলাম, এসে ঘরটা বিছনাটাকে জানো তো পরিষ্কার করে নিলাম। আর একটু পরেই আবার চলে আসবে, তখন আর করতে পারবো না। তার জন্য বিছানাটা একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে না একেবারে ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর দেখো বিছানাটাও সুন্দর করে টান টান করে আমি পেতে দিয়েছি। আর এখন এরপরে তো স্কুল শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে। আর বই খাতা সমস্ত কিছুই নিয়ে আসতে হবে। এই সপ্তাহেই সব কিছুই নিয়ে আসতে হবে, যে নোটিশ দেবে কোন আসলে ওদের তো স্কুল থেকেই সমস্ত কিছু কিনে নিতে হয়। তার জন্য নোটিশ না পেলে আর যেতে পারবো না। নোটিশ দিলেই যাব, সেদিন গিয়ে সমস্ত স্কুলের বই খাতা সমস্ত কিছু, তারপরে ব্যাগ সমস্ত কিছুই কিনে নিয়ে আসতে হবে। তবে দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই পান্ডাটাকেও না এখানে আমার ছেলে রেখে দিয়েছে, তার জন্য ওটাকে এখানে থাক, একটু পরে সেটাকে তুলে দেব। আর এই ঘরটা না খুব ঠান্ডা জানো তো। এই ঘরে এত ঠান্ডা যে বসে থাকতেই ইচ্ছে করে। আর তার জন্য এই ঘরে ছেলে বসে বসে পড়াশোনা করে, গরমে খুব অসুবিধে হয়। আর দেখো বালিশটাও ঠিক করে নিচ্ছি। আর বালিশের ওষারগুলো না সমস্ত কিছু খুলে দিয়েছে সকালবেলা, ওগুলো সব ধুয়ে দিয়েছি। ওগুলো শুকিয়ে গেলে আবার সমস্ত কিছু আবার লাগিয়ে দেব। আর এই পাশ বালিশের ওষারগুলো সমস্ত সকালে খুলে দিয়েছে, সেগুলোও ভালো করে কেচে দিয়েছি। আর ওগুলো সন্ধেবেলা বসে বসে লাগিয়ে দেব। আর দেখো এই পান্ডাটাকে না এরকম করে শুইয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু তার কিছুতেই রাখা যাচ্ছে না ঠিকঠাক করে। তার জন্য এটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ঠিকঠাক করে না রাখলে দেখবে পড়ে যাচ্ছে বারবার। আর এই গরমকাল পড়ছে, এই গরমকালে দেখবে সবাই বেশিরভাগ মানুষ মানে ঘরের মধ্যেই থাকতে ভালোবাসবে। আর এত রোদ্দুর উঠবে এরপরে, তখন একদম বাইরে বেরোতেই ইচ্ছে করবে না। আর আমার তো এখন থেকেই মানে বাইরে আর বেরোতে ইচ্ছে করছে না, এত রোদ্দুর উঠছে। তবে কদিন ধরে বৃষ্টি ঝড় হচ্ছে বলে ওয়েদারটা ভালোই আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তবে কাগজে পড়ছিলাম, নিউজ পেপারে, যে সামনের সপ্তাহে আবার ঝড় বৃষ্টি হবে। আবার ঝড় বৃষ্টি হলে আবার কতদিন ঠান্ডা পড়বে। আর এই ঝড় বৃষ্টি হলেই একটু ঠান্ডা থাকবে, তারপরে যখন এই ঝড় বৃষ্টি হাওয়া সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যাবে তখন তো বীভৎস গরম পড়বে।
করে, কিন্তু এখন ঠিকই আছে, এখন ঠান্ডা গরম মেশানো, দেখবে এই সময়টা খুব ভালোই লাগে। আর দেখো এই চাদরটা একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে যেই ঘরেই যাব সেই ঘরেই কিছু না কিছু থাকে বিছানায়, সেগুলো আমার ভাঁজ করে তারপরে রাখতে হয়। যেখানেই যাই সেখানেই কিছু না কিছু থাকে যেগুলো আমার ভাঁজবো, পাট পাট করে রাখতে হয়। আর ভালোই গরম লাগছে সকালবেলা, নিচ থেকে তো কাজ টাজ সেরে এসেছি, আরও আমার গরম লাগছে। তা এবারে দেখো বিছানাটা কি সুন্দর টান টান করে দিলাম, আর বিছানার ঘরেও ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এবার ছেলে আসলে আমার অসুবিধে নেই। এবারে শুধু বই খাতাগুলো দেখো একটু গুছিয়ে নেব। আর এই বই খাতাগুলো আমি এখন একটু তো ভালো করে গোছাচ্ছি না, এগুলো আমি সরিয়ে দেব। নতুন বই খাতাগুলো তো এখানে আমার রাখতে হবে, তার জন্য এই বই খাতাগুলো না একটু গুছিয়ে রাখি সন্ধেবেলা। তারপরে বই খাতাগুলো অন্য জায়গায় সরিয়ে টেবিলটাকে ফাঁকা করে দিতে হবে, তা না হলে হ্যালো, তোমরা কেমন আছো? তবে দেখো আজকে কিন্তু নতুন একটা আমার কাজের কথা বলবো, যেই কাজটা আমি ঘরে বসে কিন্তু অনেক বছর ধরে করছি, সেই কাজটা তোমাদেরকে দেখাবো। সেই কাজটা আমি কোনোদিনই ভিডিওতে আনিনি, তবে তোমরা হয়তো মাঝে মাঝে দেখেছো, কিন্তু ভিডিওতে আমি ওই জিনিসটা আনিনি। তবে আজকে তোমাদেরকে দেখাবো আমার সেই কাজটা কি, আমি কি কাজ করি। ঘরের সমস্ত কাজ বাজ সেরে ভিডিও, ইউটিউবে সমস্ত কাজ বাজ সেরে কিন্তু আমি একটা আলাদা আরেকটা কাজ করি, সেই কাজটা আমি ঘরে বসেই করি। আর আমার ওটা হচ্ছে খুব প্রিয় কাজ, আর ওটা আমি মানে মন থেকে করি। আর আজকে আমার সেই কাজের অনেক অর্ডার এসছে, তার জন্য আমি খুব আনন্দিত, আর তোমাদেরকে তাই দেখাচ্ছি। এই কাজটা আমার কিন্তু অনেক বছর পুরনো। আমি যখন এখানে নতুন এসেছি এই বাড়িতে, তখন আমি কিন্তু এই কাজটা শিখেছি। তবে স্কুল লাইফেও আমি এই জিনিসটা খুব ভালো পারতাম, তার জন্য আমার এইটা করতে ভালোও লাগতো। আর সব সময় ভাবতাম যে নিজের এই জিনিসগুলো যদি নিজে করতাম, তাহলে কারো কাছে গিয়ে বলতে হতো না যে আমাকে এটা করে দাও, তারপর আমি নেব। তাই আমি ভাবলাম আমি এটা শিখে নিই, তাহলে শিখে নিয়ে আমি নিজের কাজটা করে নিতে পারবো, কারোর ওপর ভরসা করতে হবে না। আর এটা মেয়েদের খুব দরকারি। মেয়েরা এই জিনিসটা যদি জেনে থাকে, তাহলে সংসারের অনেক কাজেও লাগে আর অনেক উপকারও হয়। যদি বাইরের থেকেও না করা হয়, নিজের ঘরের জন্য এটা খুব উপকারী। তবে দেখতে থাকো আমি কি কাজটা করছি, ঘরে বসে পয়সাও ইনকাম করছি, নিজের জন্যও করছি, আর অনেক বছর ধরে করছি। তবে দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এই ভিডিওটা তোমরা দেখো, আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। আমি বেঙ্গলি ব্লগার, আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও দিতে আমি চেষ্টা করি। তবে তোমরাও যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবে আমি মন থেকে সেই ভিডিওগুলো তৈরি করতে পারি। তবে দেখো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রান্না বান্না সেরে তারপরে চলে এসেছি ভিডিওর কাজগুলো কমপ্লিট করতে। সংসারের কাজ, সমস্ত কাজ, তারপরেও আমি ভিডিও করি ইউটিউবের জন্য, ইউটিউবে ভিডিও ছাড়ি। সেই কাজ ছাড়াও আমি আরেকটা নতুন কাজ
নতুন মানে অনেক দিনই হয়ে গেছে তোমাদের কাছে নতুন কাজ আমি দেখাবো, তবে আমার এই কাজটা কিন্তু অনেক দিন পুরনো, প্রায় 12-13 বছর হয়ে গেছে, তারও বেশি, এই 18 এরকম বছর বয়স আমার এই কাজ। সেই কাজগুলো তোমায় দেখাবো আমি কি একটা কাজ করি ঘরে বসে। আমি কিন্তু একটুখানি সময়ও নষ্ট করি না, সংসারের সমস্ত কাজ সেরে তারপরে আমি সমস্ত পরিপাটি ঘরের কাজ করে তারপরে ভিডিও করি, আবার এই কাজটাও আমি নিখুঁতভাবে করি। তবে তোমরা দেখো কি কাজ করি। এই দেখো আমার এই মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনে কিন্তু আমি সেলাই করি। এই মেশিনে আমি নিজের জন্য সমস্ত জিনিস বানিয়ে ফেলি, যেমন ব্লাউজ, চুড়িদার, মানে ফ্রক, যা বলবে সব বানাই এই মেশিন দিয়ে। আরেকটা মেশিন আছে নিচে, ওটাতে ফলস, পিকো এগুলো হয়। আর এই দেখো কত অর্ডার এসছে আমার আজকে, এই অর্ডারগুলো তোমাদের দেখাবো। এই অর্ডারগুলো এসছে, এইটা এসছে সুতির একটা ব্লাউজ পিস, এই ব্লাউজটা হবে তৈরি করব। আর এই দেখো এইটা এসছে একটা সুতির ব্লাউজ পিস, এটাও তৈরি করব, কালারটা দেখেছো। আর এগুলো হচ্ছে সব ফলস পাড়। আর এই ব্লাউজটাও তৈরি করব, এটা হাতাটা কেটে রেখেছি আর ব্লাউজ পিসটা ওখানে আছে, এই ব্লাউজটাও তৈরি করব। আর এগুলো হচ্ছে সব লাইলিন, এই দেখো লাইলিনগুলো, আর এখানে রাখলাম সব ফলস পাড়। এবারে দেখো বের করছি, এইগুলো হচ্ছে আমার সমস্ত অর্ডারি জিনিস। অর্ডারি জিনিসের মধ্যে তোমাদের এই জিনিসগুলো তো আছেই। জিনিসগুলো দেখো, এগুলো হচ্ছে আমার ব্লাউজ পিস অর্ডার এসছে, এগুলো দেখো অর্ডার এসছে। এগুলো আমি বসে বসে অফ টাইমে যখন সময় পাই তখনও করি। আর এই লাইনিংটা কিনে রেখেছি, এটা খুব আর্জেন্ট, তার জন্য এটা আমার করে দিতে হবে, তার জন্য আজকে এটা এনে রেখেছি। এবারে দেখো এই যে একটা লাইনিং ব্লাউজ পিস, এটাও করতে হবে, এটাও আর্জেন্ট। আর এইগুলো আমি আস্তে আস্তে করব। এই দেখো কত ব্লাউজ পিস এসছে, আর এটা এসছে হচ্ছে নতুন, আজকেই দিয়ে গেল। তবে আরও আছে, দেখো এখানেও আরও আছে, আর তৈরি হয়েছে, আমি কালকেই তৈরি করেছি। দেখো এই ব্লাউজটা, এই দেখো হাতায় এটা দিয়েছি, এই ব্লাউজটা তৈরি করেছি চৌকো গলা দিয়ে। দেখো কেমন লাগছে বলো তো, ব্লাউজটা কেমন লাগছে বলো। দেখো, আর এগুলো করেছি ইনকমপ্লিট, এগুলো এখনও কমপ্লিট হয়নি। দেখো ইনকমপ্লিট হয়েছে, তবে এটা কমপ্লিট করে ওকে দিয়ে দিতে হবে। এই দেখো এখানে এটা গলাটা লাগানো হয়নি, এই গলাটা লাগাবো, এই হাতাটা লাগাবো, তারপর দিয়ে দিতে হবে। আর এটা করেছি, এটাও মানে কমপ্লিট হয়েছে, কিন্তু হুক লাগানো হয়নি, বোতাম ঘর করা হয়নি, হুকও লাগানো হয়নি। এটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমারই একজন বান্ধবীর, তার দেখো এই ডিপ গলাটা দেখছো, গলা। তবে আরও অনেক ব্লাউজ তৈরি হয়েছে। আসলে ভিডিও করতে করতে যখন অবসর সময় পাই, ভিডিও করা হয়ে গেলে তখন এই দেখো এই প্লাস্টিক থেকে বের করছি। এখানেও এই যে একটা ব্লাউজ পিস এসছে, এটা হচ্ছে একটা ফ্রক তৈরি হবে, আর এটা হচ্ছে একটা ব্লাউজ পিস। আরও আছে, এই ভেতরে আরও আছে, এই দেখছো কত কিছু। এগুলো সব আমি আস্তে আস্তে সব তৈরি করব।
আস্তে আস্তে তৈরি করে তারপর আমি ওদের দিয়ে দেবো। তবে নিজের সংসার, নিজের পরিবারের সকলের চাওয়া পাওয়া সব কিছু করে তারপরেই কিন্তু আমি সমস্ত কাজ করি। আমি সমস্ত কিছু ফেলে রেখে ইউটিউবেরও কোনো কাজ করি না, আর আমার এই সব যে সেলাইয়ের কাজ সেগুলোও করি না। আমার সমস্ত কাজ সেরে তারপরেই কিন্তু আমি এইসব কাজ করি। আর আমি ঘরের কাজ বলো সমস্ত কিছুই কিন্তু আমি নিজের হাতে করি। ঘরের কাজ বলতে ঘর মোছা, বাসন মাজা, সমস্ত ঘর পরিষ্কার করা, আর এগুলোও কিন্তু আমি নিজের হাতেই করি। তারপরে ছেলের স্কুলে যাবে, তাকে সমস্ত টিফিন দিয়ে রেডি করে দিই। আবার হাজব্যান্ডের অফিসের সমস্ত কাজ করি। আর সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত আমি কিন্তু রেস্ট নিই না, একটার পর একটা কাজ করে যাই। আর যদি কোনো সময় দুপুরে একটু এডিটিংয়ের কাজ থাকে তখন আমি শুয়ে শুয়েই সেটা করি। সেই সময়টাই আমার রেস্টের সময়। আর আমি একদম দিনের বেলা শুয়ে থাকতে পারি না। আমার খুব মানে শুয়ে থাকলে যদি আমি দিনে শুয়ে থাকি রাত্রি আমার একদম ঘুমই আসবে না। তার জন্য আমি একটু রেস্ট নিয়ে নিই যখন এডিটিং করি বা কোনো ভিডিও কোনো কাজ করি বা মোবাইল দেখি, তখনই আমি শুয়ে শুয়ে ওই 1-2 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। তবে তোমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু নিশ্চয়ই জানিও। আর আর তবে দেখতে থাকো, আমার কিন্তু সংসারে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো এবার তোমরা দেখবে। সন্ধেবেলা দেখো কত জামা কাপড় তুলে নিয়ে বসে পড়লাম সেগুলো গোছাতে। আসলে কাচাকাচিও হয়েছে, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে তারপরে বসে বসেই যেন সেগুলো আমি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আসলে ওখান দিয়ে জানলা দিয়ে এত সুন্দর ওপরে হাওয়া আসছে না, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর হাওয়া আসছে। আমি বসে পড়েছি, জানলা দিয়ে হাওয়া আসছে আর বসে বসে এই জামা কাপড়গুলো আর চাদর এগুলো ধুয়েছিলাম এগুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এই ঘরটা না ওপরে 3 তলার ওপরে এত হাওয়া, মানে নিচে বসে থাকলে না তোমার ফ্যান চালাতে হবে না, এত হাওয়া। তার জন্য গিয়ে ওখানে বসে পড়েছি, বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর বসে বসে ভাঁজ করতে দেখবে ভালোই লাগে। আর অতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়েও ব্যথা করবে, তার জন্য ভাবলাম বসে বসেই ওগুলো ভাঁজ করে নিই। আর সন্ধে দেবো, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দেবো, দিয়ে সন্ধে পুজো দেবো। আর আজকে বেশি জামা কাপড় নেই, কয়েকটা কেচেছিলাম সেগুলোই একেবারে ভাঁজ করে নিচ্ছি। আর যখনের জিনিস তখন যদি দেখবে ভাঁজ করে রাখলে তাহলে আর ঘরদোর অগোছালো হয়ে থাকে না, ঘরদোর পরিষ্কার পরিপাটি হয়েই থাকে। আর অগোছালো ঘরদোর দেখবে দেখতেও ভালো লাগে না। এবার চাদরগুলো জামাগুলো সব ভাঁজ হয়ে গেল, এবারে চাদর কেচেছিলাম। এই চাদরগুলো আজকেও অল্পই কাচাকাচি হয়েছে, আর সকালে না অল্প অল্পই কেচে নিই, একেবারে রোদ্দুরের মধ্যে একেবারে মেলতেও অসুবিধে, তার জন্য অল্প অল্প করে কেচে নিলে তাহলে আর অসুবিধে হয় না। এখন তো রোদ আছে, একটুতেই শুকিয়ে যায়, আর কাচাকাচি করতে না খুব ভালোও লাগে। এবারে দেখো চাদরগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব, নিয়ে সন্ধে পুজো দিয়ে দেবো। এখন বাজে বিকেল 5টা, 5টার সময় আমি ওপরে গেছি, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। এই 5টা 15 হয়েছে। তবে 5টা 15 হলে কি হবে, এখন একটু মেঘলা করেছে তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে
পরের মাসে দেখবে এই সময় না অনেকটা রোদ সূর্যকে দেখাও যাবে, অনেকটাই আলো থাকবে। আর কি বলো তো, এখন ভয়েস দিচ্ছি না, আর রাস্তা দিয়ে কত রকমের ঘন্টা যাচ্ছে, সেই মানে কি বলবো, ফুচকা যাচ্ছে, আইসক্রিম যাচ্ছে, কত কিছুই যে যাচ্ছে। আর আমারই মানে যখনই আমি ভয়েস দিতে যাব তখনই না কিছু না কিছু হবে। এটা মানে আমার দুপুরে দিই, সকালে দিই, আর যখনই আমি ভয়েস দিতে যাব কি করব বলো, নয় কলিং বেল চাপবে কেউ, নয় ভয়েস কোনো ঘন্টা আসবে, এই সব হয়। এবারে দেখো কথা বলতে বলতে দেখো সমস্ত চাদরগুলোও ভাঁজ করে নিলাম। আর বসে বসে চাদর ভাঁজ করছি না, এত সুন্দর হাওয়া লাগছে, মানে উঠে যে নিচে যাব ইচ্ছে করছে না। তাই ওপরে